वो जिसके लिए महफिल कौनैन सजी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिम मक्की अल्लाहु अकबर, ओ हाशिम मक्की मदानियुल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, बोलो ना मेरा नबी मेरा नबी मेरा नबी है। সবাই তো হাত উঠাইতে পারবেন, হাতই ভাবে নাড়াইতে পারবেন। আহমদ है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। সবাই বলেন না, ও मेरा नबी मेरा नबी मेरा नबी है, बोलो ना मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहु আকবার। আমার পানের ভাইয়ের আমার বন্ধুগণ, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বারি তাআলা পরিবেশন করবেন। দাউদ পয়গম্বর হবেন বিশেষ অতিথি, প্রধান অতিথি হবেন আল্লাহর নবী, আর সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। জুড়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি হবেন। এই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন যখন শুরু হয়ে যাবে, হামদে বারি তাআলা যখন পরিবেশন করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি দিয়া দিবেন, হুকুম দিয়া দিবেন, আদেশ দিয়া দিবেন, এ দাউদ পয়গম্বর, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠের তেলাওয়াত শুনিয়া, তোমার জাবুরের তেলাওয়াত শুনিয়া উড়ন্ত পাখিগুলা এইভাবে দাঁড়ায় যাইত, সাগর নদীর মাছগুলা স্থলের মধ্যে উঠিয়া যাইত, পাড়ের মধ্যে উঠিয়া যাইত। আজকে তুমি সমস্ত জান্নাতবাসীদেরকে তুমি একটু তেলাওয়াত করে কুরআন তেলাওয়াত করে শোনায় দাও। দাউদ পয়গম্বর তো যেই সময় কুরআন নাজিল হয়েছে আল্লাহ নবীজির উপর দাউদ পয়গম্বর তো ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার ভিতরে কুরআন ঢুকায়া দিবেন। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন। এত সুন্দর করে তেলাওয়াত যখন শুরু করবেন, এত সুন্দর কণ্ঠ, 70 ধরনের কণ্ঠ এত সুমধুর হবে, 70 ধরনের কণ্ঠ থেকে 70 ধরনের আওয়াজ বের হবে। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের কণ্ঠ থেকে 70 ধরনের কণ্ঠ বের হবে, আওয়াজ বের হবে। এবার যখন চলতে থাকবে চলতে থাকবে, শত শত বছর পার হয়ে যাবে, জান্নাতীরা কোনো টের পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ বলতেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ পয়গম্বর একটু থামো। দাউদ পয়গম্বর সাদাকাল্লাহুল আযীম বলে যখন শেষ করবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতবাসীরা, তোমরা কি এর চাইতে আরো সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাওনি? এবার সমস্ত জান্নাতবাসীরা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ,
এর চাইতেও কি আরো সুন্দর সুমধুর কণ্ঠের তেলাওয়াত আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, আপনার উপরে আমি কোরআন নাজিল করেছিলাম গো, আপনি আবার সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহর নবীজি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করা শুরু করে দিবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এবার যখন নবীজি তেলাওয়াত করতে শুরু করবে, নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনিয়া সমস্ত জান্নাতবাসীরা বিমোহিত হয়ে যাবে, সমস্ত জান্নাতবাসীরা পাগল করা হয়ে যাবে, সমস্ত জান্নাতবাসীরা শুধু তেলাওয়াত শুনতে থাকবে, শুনতে থাকবে, শুনতে শুনতে হাজার হাজার বছর পার হয়ে যাবে, জান্নাতবাসীরা কোনো টের পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এবার আল্লাহর নবীজিও তেলাওয়াত শেষ করবেন সাদাকাল্লাহুল আযীম বলিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার জান্নাতবাসীরা, ও আমার বন্ধুরা, সমস্ত জান্নাতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে সম্বোধন করবেন। ডাক দিয়ে বলবেন, ও জান্নাতবাসীরা, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি কোরআন তেলাওয়াত করে শোনায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন, আমরা পড়ি আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমান। লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, জান্নাতবাসীরা এত পাগল করা হবে রে, লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, জান্নাতবাসীরা সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ টের পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে মাহফিলের আয়োজন করবেন, এই যে মাহফিল করবেন, শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের সামনে আসবেন, ৭০,০০০ নূরের পর্দাটা সরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদের সামনে আসবেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সমস্ত জান্নাতবাসীরা চেয়ারের মধ্যে বসা থাকবে, সমস্ত পয়গম্বরগণ বসা থাকবেন, শুধুমাত্র আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবদার রাখতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সমস্ত জান্নাতবাসীদেরকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। দাঁড়ায়া সালাম দিবেন। সমস্ত মানুষেরা তো বসে থাকবে, জান্নাতবাসীরা সমস্ত পয়গম্বরগণ যার যার চেয়ারের মধ্যে বসে থাকবেন। ওই ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা সরায়া সামনে আসবেন, আর দাঁড়ায়া বসার আগে দাঁড়ায়া সালাম প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে, আসলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা বান্দীদেরকে এত মহব্বত করেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আর সয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, দেখো আমার বান্দা, আমার বান্দি সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করতে করতে তার জীবনটা ধ্বংস করে ফেলেছে, দেখো দেখো এই মুহূর্তে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, তাহাজ্জুদের সময় আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, জান্নাতের বাগানে বসে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, হাত উঠায় বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद की खाना है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की खाना है, दोनों आलम की हकीकत या के पैमाना है, दोनों आलम की हकीकत
এক পয়মানা। জুড়ে বলেন আল্লাহু আকবার।